তো হ্যালো গাইস, আপনাদের মোবাইলটি অ্যান্ড্রয়েডই হোক কিংবা আইওএস হোক, আপনারা যে অ্যাপের এতদিন ওয়েট করছিলেন ইনস্টাগ্রামে, সেই এডিটস অ্যাপ, সেই অ্যাপটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার লঞ্চ হয়ে গেছে। এবং আজকের এই ভিডিওটিতে এই অ্যাপটির A to Z কি কি সেটিংস রয়েছে কিংবা কিরকম আপনারা ইউজ করতে পারবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে আপনারা এই অ্যাপটিকে এখানে ইনস্টল করে নেবেন। তো আপনারা আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরটি ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন এডিটস বলে, এবং এডিটস বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে সেই অ্যাপটি পেয়ে যাবেন, এডিটস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপ। তো আপনারা এখানে ইজিলি কিন্তু এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পরে তারপর আপনারা এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং অ্যাপটিকে ওপেন করে নিলে এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। আপনাদের কিন্তু ইনস্টাগ্রাম আইডিটি এখানে লগ ইন করতে বলছে। তো এই মুহূর্তে আপনাদের ইনস্টাগ্রাম যে আইডিটি ওপেন করা রয়েছে সেই আইডিটি এখানে শো করবে। আপনারা যদি চান যে অন্য একটি আইডি অ্যাড করতে, তো তার জন্য এখানে নিচে একটি অপশন রয়েছে সুইচ অ্যাকাউন্টস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু সমস্ত ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিন্তু এখানে ইনস্টাগ্রাম আইডিটি এখানে সিলেক্ট করে নেবেন, এবং তাহলেই কিন্তু এই এডিটস অ্যাপের মধ্যে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো তারপরে এখানে যেগুলো চাইবে এখানে নোটিফিকেশন কিংবা যেগুলো পারমিশন চাইবে আপনারা কিন্তু তা অ্যালাউ করে দেবেন। তো তাহলেই দেখুন এডিটস অ্যাপের ফার্স্ট লুকটি কিন্তু এভাবে দেখতে পাবেন, এবং এখানে যে যে সেটিংস রয়েছে তার সমস্ত কিছুই কিন্তু পুরো ডিটেলসে জানাবো, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো প্রথমে দেখুন আপনারা যদি এখানে উপরের ডান কোণে এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেন, এখানে কি কি সেটিংস পাবে দেখুন। প্রথমে কিন্তু আপনারা এখানে একটি ইনস্টাগ্রামের লোগো পেয়ে যাবেন। আপনি যদি এই লোগোতে ক্লিক করে নেন আপনারা কিন্তু ডিরেক্ট ইনস্টাগ্রাম অ্যাপে কিন্তু ওপেন করতে পারবেন। এমনকি আপনারা কত নম্বরে ডাউনলোড করেছেন তার এখানে কিন্তু সংখ্যাও দেখতে পাবেন, এবং তারপর এখানে নোটিফিকেশন সেটিংস পেয়ে যাবেন, আপনারা এখানে অন অফ করতে পারেন, এবং তারপর এখানে অ্যাকাউন্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকম অপশন এখানে পেয়ে যাবেন, যার উপরে ক্লিক করে নিলে আপনাদের কিন্তু ইনস্টাগ্রামের সেটিংসে কিন্তু রিডাইরেক্ট করে দেবে। তো তারপরে দেখুন এখানে ব্যাক করে নিচ্ছি, আপনার এখানে কন্টেন্ট প্রেফারেন্স এই অপশনে ক্লিক করে নিয়ে এখানেও কিন্তু আপনার বিভিন্ন রকম কন্টেন্ট এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন, এবং তারপর এখানে হেল্প রয়েছে। আপনাদের যদি এই অ্যাপে কোনো প্রবলেম হয়ে থাকে তো তাহলে কিন্তু আপনারা এই হেল্প অপশনে ক্লিক করে নিয়ে সমস্যা জানাতে পারেন, কিংবা এখানে অ্যাবাউটে যদি আপনারা ক্লিক করে নেন আপনাদের অ্যাকাউন্ট সম্পর্কে এখানে জানতে পারবেন, কিংবা আপনার এখানে একটি লগ আউট অপশন পেয়ে যাবেন। আপনি এখানে ইজিলি এই লগ আউট অপশনে ক্লিক করে নিয়ে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি লগ আউট করতে পারবেন। এবং তারপরে দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো প্রথম অপশনটি কি দেখুন, আমি প্রথম অপশন এখানে ক্লিক করে নিচ্ছি, এবং তাহলে এখানে দেখতে পাচ্ছেন আইডিয়াস বলে। তো প্রথমে দেখুন এখানে স্টিকার বলে শো করছে, অর্থাৎ আপনাদের হয়তো কোনো রিল আপনারা ক্রিয়েট করবেন, আপনারা কোনো আইডিয়া রয়েছে এবং সেই আইডিয়াটি এখানে কিন্তু লিখে রাখতে পারবেন। তো তার জন্য কি করবেন, এখানে যে স্টিকারের প্লাস অপশন রয়েছে আপনি সেই প্লাস অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু যে কোনো আইডিয়া আপনারা এখানে লিখে নেবেন, এবং তারপরে কিন্তু এই নোটের কালারটিও আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু কালার চেঞ্জ করার এই অপশনই রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটিও চেঞ্জ করতে পারবেন। এবং তারপর এখানে একটি অপশন রয়েছে অ্যাড বলে, আপনি এই অ্যাড অপশনে ক্লিক করে নেবেন। তো তাহলে কিন্তু এখানে নতুন একটি আইডিয়া এখানে সেভ হয়ে যাবে। তো আপনারা যদি কোনো এখানে আইডিয়া আপনাদের মাথায় থেকে থাকে আপনারা তা কিন্তু এখানে লিখে রাখতে পারবেন নোট আকারে। তো তারপরে দেখুন এখানে সেভড অপশন রয়েছে, আপনি যদি এখানে সেভড অপশনে ক্লিক করে নেন, অর্থাৎ আপনারা যে সমস্ত রিলস গুলোকে সেভ করে রেখেছেন সেই সমস্ত রিলস গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, কিংবা আপনারা এখানে কালেকশনে ক্লিক করে নিয়ে আপনার ইনস্টাগ্রামে যে সমস্ত কালেকশন করে রেখেছেন পরবর্তী সময় দেখার জন্য সেই সমস্ত কালেকশনও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এর পরবর্তী যে এখানে অপশন রয়েছে তা কিন্তু ইন্সপিরেশন ট্যাব, আপনারা এই অপশনে ক্লিক করে নিলে এখানে কিন্তু বিভিন্ন রকম ইন্সপিরেশনের বিভিন্ন রিল আপনারা পেয়ে যাবেন, যা দেখে নিয়ে আপনারা কিন্তু বিভিন্ন রিল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এমনকি এখানে দেখুন এখানে কিন্তু দুটি অপশন রয়েছে, আপনারা এই রিলটির উপরে এখানে যদি আপনারা এখানে স্টিকার অপশনে ক্লিক করে নিয়ে যে কোনো একটি স্টিকার হয়তো এখানে আপনারা টাইপ করে নিলেন, এবং তারপর এখানে অ্যাড অপশনে ক্লিক করে নিলেন, এবং তাহলে কি হবে আপনারা আগে যে এই স্টিকার অপশনে ক্লিক করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন সেভড অপশনে যদি চলে আসেন, সেভড অপশনে এলেই আপনারা কিন্তু সেই রিলটি এখানে কিন্তু একটি নোটস আকারে দেখতে পাবেন। অর্থাৎ আপনারা যদি এই রিলের মতো করে কোনো কিছু ক্রিয়েট করতে চান এবং তা আপনারা এখানে লিখে রাখেন, তা কিন্তু পরবর্তী সময় এখানে ওপেন করে নিয়ে আবার কিন্তু দেখতে পারবেন, এবং আপনাদের আইডিয়া অনুযায়ী আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো তারপরে পুনরায় এখানে ইন্সপিরেশনে চলে যাচ্ছি। দেখুন এখানে যদি আপনারা ইন্সপিরেশন ট্যাবে ক্লিক করে নেন এখানে কিন্তু দুটি ট্যাব পেয়ে যাবেন, ইন্সপিরেশন এবং ফলোইং বলে। আপনারা যদি এখানে ফলোইং অপশনে ক্লিক করে নেন তাহলে আপনারা যে সমস্ত ব্যক্তিকে ফলো করে রেখেছেন সেই সমস্ত ব্যক্তি যে সমস্ত রিল আপলোড করবে তা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, এবং সেই একই রকম ভাবে এখানে কিন্তু দুটি অপশন পেয়ে যাবেন। এখানে কোনো স্টিকার অ্যাড করে রাখতে পারবেন পরবর্তী সময়ের জন্য, কিংবা আপনার এখানে একটি সেভ কালেকশনের অপশন পেয়ে যাবেন। আপনি এখানে এই অপশনে ক্লিক করে নিয়ে আপনাদের কিন্তু কালেকশনেও কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো তারপরে যে অপশনটি রয়েছে সেটি কিন্তু এখানে মেন অপশন। দেখুন আপনারা যদি এই অপশনে ক্লিক করে নেন তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু প্রজেক্ট অপশন এসছে।
ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, অর্থাৎ আপনারা যে ইনস্টাগ্রামে রিল আপলোড করেন তার আগে যে সমস্ত এডিটগুলো করেন তা কিন্তু এই অ্যাপের মধ্যে এই জায়গাটাতে কিন্তু এডিট করতে পারবেন। দেখুন আপনারা এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু গ্যালারি থেকে যে কোনো ভিডিও কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে যে কোনো একটি ফটো এখানে সিলেক্ট করে নিচ্ছি, তো সেই ফটো কিংবা ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন। আপনারা এখানে একটি মিউজিকের অপশান পেয়ে যাবেন এবং এটি ইনস্টাগ্রামে যে মিউজিক রয়েছে সেই মিউজিক অপশান, এখানে আপনারা ফর ইউ, সেভড, ট্রেন্ডিং, অরিজিনাল অডিও এই সমস্ত সেকশন পেয়ে যাবেন ঠিক ইনস্টাগ্রামে যেভাবে পেতেন। এমনকি এখানে আরো একটি নতুন অপশন রয়েছে দেখুন ইম্পোর্ট বলে, অর্থাৎ আপনাদের হয়তো অন্য কোনো ভিডিওতে কোনো একটি ভয়েস রয়েছে কিংবা কোনো একটি মিউজিক রয়েছে, আপনারা চাইছেন যে সেই মিউজিকের সাথে আপনাদের রিলটিকে এডিট করতে, তো তার জন্য কিন্তু আপনারা এখানে ইম্পোর্ট অপশানে ক্লিক করে নিয়ে সেই ভিডিওটি থেকে অডিও কিন্তু এক্সট্রাক্ট করতে পারবেন। তো তারপরে দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। এরপরে কিন্তু আপনারা বিভিন্ন রকম টেক্সট অ্যাড করতে পারবেন। আপনারা যে কোনো টেক্সট অ্যাড করে নিয়ে তারপরে তার ফন্ট এখানে চেঞ্জ করতে পারবেন কিংবা তার এখানে কালার চেঞ্জ করতে পারবেন কিংবা তার যে বিভিন্ন রকম এখানে অ্যানিমেশন রয়েছে তাও কিন্তু চেঞ্জ করতে পারবেন কিংবা বিভিন্ন রকম এফেক্ট তাও কিন্তু আপনারা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। এমনকি ধরুন আপনি কোনো একটি ভিডিও এখানে এডিট করছেন, তার কোনো ভয়েস নেই, আপনারা হয়তো ভয়েস ওভার করতে চাইছেন, তো তার জন্য কিন্তু এখানে ভয়েস বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনি সেই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনারা একটি রেকর্ডের অপশন পেয়ে যাবেন। আপনি এখানে রেকর্ড অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনাদের ভয়েসটিও কিন্তু রেকর্ড করতে পারেন এবং তারপরে কিন্তু এখানে এডিটটি করতে পারেন। এবং তারপরে কি অপশন রয়েছে দেখুন ক্যাপশন বলে, আপনারা এই ক্যাপশন অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের ভিডিও কিংবা ভয়েস ওভারের যে ক্যাপশন রয়েছে তা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট করতে পারবেন। তো তারপরে দেখুন আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন ওভারলে বলে, আপনি এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওটির উপরে অন্য কোনো ফটো কিংবা ভিডিও আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ওভারলে হিসেবে। তো তারপর এখানে বিভিন্ন রকম সাউন্ডের অপশন রয়েছে কিংবা কাট আউট রয়েছে কিংবা আপনার এখানে স্টিকার অপশানে ক্লিক করে নিলে ইনস্টাগ্রামে ঠিক যে যে স্টিকারগুলো পাওয়া যেত সেই সব স্টিকারগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা কিন্তু তাই ইজিলি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপরে কিন্তু আপনারা এই ভিডিওটির উপরে ট্যাপ করে নিয়ে আপনারা কিন্তু এখানে ট্রিম করতে পারবেন কিংবা কাট করতে পারবেন। অর্থাৎ অন্যান্য ভিডিও এডিটিং অ্যাপে যে সমস্ত অপশানগুলো থাকে সমস্ত অপশানই কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিন্তু এখানে ভিডিওটি এডিট করে নিতে পারবেন। এবং তারপরে কিন্তু উপরে দুটি অপশন পেয়ে যাবেন। আপনারা দেখুন এখানে 2K বলে অপশন শো করছে, আপনি এই অপশানে যদি ক্লিক করে নেন এখানে ভিডিওটির রেজলিউশন এবং ভিডিওটির ফ্রেম রেট আপনারা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। এবং তারপরে একটি অপশন রয়েছে এক্সপোর্ট বলে, আপনাদের যখনই রিলটি এখানে এডিটটি কমপ্লিট হয়ে যাবে আপনারা এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলেই দেখুন আমার কিন্তু এখানে ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। এবং আপনাদের ভিডিওটি সেভ হয়ে গেলেই এখানে দুটি অপশন আপনারা পেয়ে যাবেন, শেয়ার টু ইনস্টাগ্রাম এবং শেয়ার টু ফেসবুক, অর্থাৎ আপনারা এখান থেকেই ইজিলি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে শেয়ার করতে পারবেন। তো তারপরে দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং এই সমস্ত অপশনগুলো আপনারা এডিট অপশানে পেয়ে যাবেন। এবং তারপরে আমি এখান থেকে পুনরায় এখানে ক্রস করে নিচ্ছি এবং ক্রস করে নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি এই অপশানে যদি ক্লিক করে নেন তাহলে আপনারা যে সমস্ত এডিটগুলো করেছেন সেই সমস্ত এডিটগুলোর কিন্তু এখানে ফিল্টার রয়েছে যে আপনারা কি লাস্ট এডিটেড ভিডিওগুলো আগে দেখতে চান কিংবা ডেট ক্রিয়েটেড কিংবা অ্যালফাবেটিক্যালি কিংবা যে কোনো সিলেক্ট করে নেওয়া ভিডিও আপনার আগে পরে দেখতে চান, সমস্ত কিছুই কিন্তু এখানে ফিল্টারটি পেয়ে যাবেন। এবং পুনরায় যদি আরো কোনো ভিডিও এখানে এডিট করতে চান পুনরায় কিন্তু এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু আরো ভিডিও এডিট করতে পারেন। তো এর পরের যে অপশানে রয়েছে মূলত এটি ক্যামেরা অপশান, আপনারা যদি এই অপশানে ক্লিক করে নেন তাহলে দেখুন এখানে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনারা যদি ডিরেক্ট কোনো ভিডিও এখানে রেকর্ড করতে চান তো তার কাজটি এখানে হয়ে যাবে। দেখুন প্রথমে কিন্তু এখানে দেখুন জুম ইন জুম আউটের অপশান রয়েছে, আপনারা কিন্তু 5 গুণ পর্যন্ত জুম ইন জুম আউট করতে পারবেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু ফটো আপনারা সিলেক্ট করতে পারবেন কিংবা এখানে কিন্তু আপনাদের রেজলিউশনও কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন কিংবা আপনারা এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন কিংবা আপনারা যদি গ্রিন স্ক্রিনের কোনো ভিডিও বানিয়ে থাকেন তাহলেও কিন্তু সেই অপশানে রয়েছে। এখানে টাইমার রয়েছে, এমনকি এখানে দেখুন এফেক্টও রয়েছে, অর্থাৎ ইনস্টাগ্রামের ক্যামেরাতে আপনারা যেভাবে শুট করে থাকেন ঠিক এই অ্যাপেরও সেই রকমই কিন্তু অপশানগুলো পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু ইজিলি এখানে ভিডিওটি শুট করে নিতে পারবেন। তো তারপরে যে অপশানে রয়েছে দেখুন এখানে অ্যানালাইটিকের একটি অপশান রয়েছে, আপনারা যদি এই অপশানে ক্লিক করে নেন তাহলে দেখুন এখানে কিন্তু ইনসাইটস বলে একটি অপশান দেখতে পাচ্ছেন। এখানে আপনারা পেয়ে যাবেন যে রিলসের কত ভিউজ রয়েছে কিংবা কত রিচ রয়েছে কিংবা এখানে ফলোয়ার কত ইনক্রিজ হয়েছে, লাইকস, কমেন্ট, শেয়ার সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলস পেয়ে যাবেন। এমনকি এখানে যে অপশান রয়েছে 30 ডেজ, আপনি এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে লাস্ট 7 ডেজ করতে পারেন, লাস্ট 14 ডেজ করতে পারেন, 30 ডেজ করতে পারেন, 60 ডেজও করতে পারেন। এমনকি এখানে নিচে আরো ট্যাব রয়েছে, দেখুন আপনার রিলস গুলো এখানে দেখতে পেয়ে যাবেন, সেই রিলসের কত ভিউজ রয়েছে, লাইক, কমেন্ট, শেয়ার রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এমনকি এখানে দুটি অপশন রয়েছে লেটেস্ট এবং মোস্ট ভিউজ বলে, আপনারা এই দুটি অপশনে ক্লিক করে নিয়ে আপনাদের রিল গুলো কিন্তু দেখতে পারেন। অর্থাৎ ইনস্টাগ্রামে যে ইনসাইটস অপশনটি থাকে তা কিন্তু এই অ্যাপের মধ্যেই আপনারা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো এই সমস্ত ফিচার্স গুলোই কিন্তু আপনারা এডিটস অ্যাপস এর মধ্যে পেয়ে যাবেন। তো
তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে এই অ্যাপটি ভালো কিংবা ভিএন কিংবা ক্যাপকাট যে সমস্ত অ্যাপে আপনারা এডিট করতেন সেই অ্যাপগুলো ভালো। তো আপনারা কিন্তু তার নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।